এই আজকের ঘটনা যেটা আমাদের তীব্রমথা প্রার্থী ম্যাডাম গীতা দেববর্মা এই আমাদেরকে ফোন করে জানায় যে আমরা ডোর টু ডোর ক্যাম্পিং করুম, তোমরা এই পদ্মমোহন বাজারে এসো। তো এই পরে আমরা ফোন পাওয়ার পরে লগে আমরা গেছি। এছাড়া দেখি বিজেপির দুষ্কৃতিকারী কয়েকজন ওইখানে তাদের বিজেপির প্রার্থী মজিদ দেববর্মা তাইও তো আসলে তাই নেতৃত্বে সবকিছু এই সব করা হয়েছে। আমরা গিয়ে সারা তার লগে মুখোমুখি ইয়ে হই। তারপরে এই মজিদ দেববর্মা ইনস্ট্রাকশন যে এই তারারে মারো হয়েছে। তারপরে সুভাষ দেববর্মা, রাকেশ দেববর্মা, বচন দেববর্মা, তারা আরো তো লোক আছে, তারা তো আমি চিনি না। যেটা যেটা আমরা চেনা আছে আমি তার নাম কইছি। কিন্তু ফুলি ইনস্ট্রাকশন অফ এই মজিদ দেববর্মা, তাই আমরা সামনে কয়ে গেছে তারারে মারো। আমরা আটকাইছে এমনি মারা শুরু করে দিয়েছে। আমরা তো জানি না কি ব্যাপারে কি আমরা তো কোনো ইয়ে নাই জানা। আমরা ডোর টু ডোর ক্যাম্পিং আসলে আমাদের প্রার্থীকে নিয়েছিল। আর এই সব ঘটনার মধ্যে আমাদের এই বড় বাবু শ্রীনগর পিএসের তানিও তো এই হয়েছে, পড়ে আসলো তানিও তো এই পিঠের মধ্যে মারা বাড়ি পড়ছে, লাঠি হয়েছে, এসব শুনছি আমরা। আমি তো ইমিডিয়েটলি হসপিটাল সিচুয়েশন জানানো করে। এখন পরিস্থিতি কি রকম? পরিস্থিতি আমার তো এখন হাতটা একদম লড়াইতে পারেন, একদম পুরো ইনজোর্ড। অনেক আমি এই জিবি যাবো, জিবি এসে এসরা তেসরা করে দেবো, সিচুয়েশন থেকে আমার করে দেওয়া হয়েছে। এই শ্রীনগর পিএসে তার নামকে এফআইআর করতে। আজকে আমরা শ্রীনগর থানায় আইছি একটা মূলত আমাদের জালাল বাসায় পদ্মমোহন পাড়া বাজারে আমাদের এই 17 ফেব্রুয়ারি গোলাঘাট জন্ম গোলাঘাটির যে প্রার্থী উনি এবং এমএলএ সাহেব আজকে দূর টু দূর প্রোগ্রাম ছিল। যথারীতি আমরা সকালে আসি 8টার সময় প্রোগ্রাম। আমরা আসি, আসার পরে দেখলাম আমরা নতুন বাজার যেটা পদ্মমোহন বাজারও ওখানে আসলাম। আসার পরে দেখি ওর এখানে স্বয়ং প্রার্থী দাঁড়িয়ে এখানে মানা করছে যে না, এখানে কোনো রকম ক্যাম্পেইন করা যাবে না, এটা আমার জন্মস্থান তীব্রমাথার, এখানে কোনো ক্যাম্পেইন হবে না, উনি বিজেপির প্রার্থী। এটাই বাস্তব। সেখানে পুলিশ প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন সুন্দরভাবে ট্যাকেল দিচ্ছিলেন, কোনো সমস্যা ছিল না। আমরা এই পুলিশ ইনস্ট্রাকশন ওদেরকে সাইড করে দিলাম, আমরাও আমাদের কাজে আমরা বেরিয়ে গেলাম। এরপর আমাদের যে সমর্থক দুসরা থেকে পদ্মমোহন বাজারে আসার পথে ওদেরকে আটকানোর পরে ওদেরকে গুরুতরভাবে ইনজুর করে, মারধর করে। ওদের দুইটা বাইক স্কুটি আছিল, ওইটাকে ভাঙচুর করে, তাদের এই মোবাইল মানি ব্যাগ এগুলি ছিনিয়ে নিয়ে যায়। দুষ্কৃতি কোনো কালার নাই, কিছু নেই। আমি দুষ্কৃতির উদ্দেশ্যে বলছি। তারা আটকিয়ে যেরকম মারধর সেরকম তারা ইনজুর, তারা হসপিটালাইজ। এর পরিপ্রেক্ষিতে আমরা এখানে আজকে এফআইআর করলাম। যিনি ভিকটিম যিনি এফআইআর করেছেন একেবারে মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। আমরা তীব্রমথা পার্টির ভাইলেন্সে বিশ্বাসী না। আমরা আইনকে মানি, গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই এটা বুথে লড়াই করার সবারই অধিকার। এবং আমরা যে প্রার্থী যিনি আমাদের ভাই, আমাদের বাড়ির কাছাকাছি এক পাড়ার, আমি খুব সম্মান করি, সব সম্মানে ওনাকে সবসময় ব্যক্তিগতভাবে ওনার কাজকে আমরা সমর্থন করি। কিন্তু আজকে উনার এই যে প্ররোচনা, উনার যে একটা যে হিংসামূলক যে একটা প্ররোচনা, আইনকে হাতে নিয়ে উনি যেভাবে আজকে স্বয়ং ম্যাডাম যিনি প্রার্থী ওনাকে যে ইয়ে করেছেন, জাল ফলস্বরূপ কে বা কারা ওইখানে কি করছে আমরা তো এত লোক, তারা ছিল 10-15 জন, গাড়ি খুব সম্ভবত 8-10টা গাড়ি, সব গাড়ি আছিল ওইখানেই। কারা কারা আছিল আমার যে জানা মতে ওদের আছে, কিন্তু যাই ওদের নাম আর বলবো না, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। কিন্তু কে বা কারা এখানে কার কি ভেঙেছে কি হয়েছে, এরপরে তো শুনলাম কিছুক্ষণ পরেই মারধর করার পরে শুনলাম রানীবাজার পেয়েছে থানাধীন দুপসরাতে দলাসারা নামক যে স্থানে একটা দোকান, যে বিশ্বজিৎ দেবনাথ যে আহত হয়েছে, তারই দোকানে আবার 2 রাউন্ড পিস্তলের গুলি শুনলো, কার্তুসও যে কি খোকা যেটুকু পাওয়া গেল, খুব সম্মত থানা সিজ করেছে, এটা যে শুনলাম দেখলাম, এটা বাস্তব। কিন্তু আমরা তীব্রমাথার লোক, আমাদের সমর্থক বেশি, এটা বাস্তব উদাহরণ, বাস্তব, এটা কোনো অস্বীকার করার কারো কোনো ক্ষমতা নাই। অন্তপক্ষে 17 নং পেকারজল এটাই বাস্তব। আমাদের সমর্থক বেশি, কে বা কারা আছে আমরা কাউকে হাতে ধরে রাখার মতো আমাদের ক্ষমতা নাই। এবং আমরা আমরা কোনো মতে কাউকে ইনস্ট্রাকশন দিই না যে কাউকে কার বাড়িঘর ভেঙে ফেলতো, দোকান উনার তখন বাড়িঘর সুস্থ আছে, আমরা তো কোনো ইয়ে নেই, সবাই তো সুস্থ, কারো তো কোনো ইয়ে হয় না। তারাও বরঞ্চ এগুলি তারাই মধ্যে হতো বা কি ইয়ে করছে, এটা আমার ইয়ে নেই। তবে আমরা ব্যালেন্স করি নাই, আমরা যথেষ্ট সংযত আছি। আর ওদেরও একটা গাড়ি খুব সম্ভবত আননোন গাড়ি একটা এখন পরে আছে, ওটাও তো সুস্থ আছে, আমরা কোনো সময় ইয়ে না। পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আপনি জিজ্ঞেস করতে পারেন, পুলিশ প্রশাসন যথেষ্ট সাহায্য করেছে ওনারা, আমরাও কোঅপারেট করেছি।
এবং চাই যে দুষ্কৃতির মধ্যে থাকবে। যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনারই